বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যাকারী ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট ইসলামের দাওয়াত দিয়া পাঠাইলেন। তিনি বলিয়া পাঠাইলেন যে, হে মুহাম্মদ, আপনি আমাকে কি রূপে দাওয়াত দিতেছেন? অথচ আপনি বলেন, যে ব্যক্তি হত্যা করে, শিরক করে অথবা জেনা করে, সে দোজখে যাইবে। কিয়ামতের দিন তাহার আযাব দ্বিগুণ করা হইবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকিবে। আর আমি তো এই সকল কর্ম করিয়াছি। আপনার নিকট আমার জন্য শাস্তি হইতে পরিত্রাণের কোনো পথ আছে কি? আল্লাহ তাআলা তাহার এই প্রশ্নের উত্তরে নিম্নের আয়াত নাজিল করিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। অর্থ, কিন্তু যে ব্যক্তি তওবা করিয়াছে এবং ঈমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে, এই সকল লোকদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও অতিশয় দয়াবান। অতঃপর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হে মুহাম্মদ, তওবা, ঈমান ও নেক আমলের এই শর্ত তো বড় কঠিন, হয়তো আমি উহা যথাযথ পালন করিতে সক্ষম হইব না। তাহার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থ, আল্লাহ তাআলা শিরক গুনাহ মাফ করিবেন না, তবে শিরক ব্যতীত সকল গুনাহ যাহাকে ইচ্ছা মাফ করিয়া দিবেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হে মুহাম্মদ, মাফ পাওয়া তো আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল হইল। জানা নাই তিনি আমাকে মাফ করিবেন কিনা। ইহা ব্যতীত আর কিছু আছে কি? সুতরাং আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। অর্থ, হে আমার বান্দাগণ, যাহারা নিজেদের ওপর জুলুম করিয়াছ, তোমরা আমার রহমত হইতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত শুনিয়া ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হ্যাঁ, এখন হইতে পারে। অতএব তিনি মুসলমান হইয়া গেলেন। লোকেরা বলিল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী যে গুনাহ করিয়াছে আমরাও তো তাহা করিয়াছি, তবে কি আমাদের জন্য এরূপ হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা সাধারণভাবে সকল মুসলমানের জন্য। তাবরানী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কতিপয় মুশরিক যাহারা হত্যা ও জেনা বেশি পরিমাণে করিয়াছিল, তাহারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আপনি যাহা কিছু বলেন ও দাওয়াত দেন উহা অতি উত্তম, কিন্তু আমরা যে সকল গুনাহের কাজ করিয়াছি উহার কোনো কাফারা আছে কি? যদি বলিতেন তবে ভালো হইত। এই পরিপ্রেক্ষিতে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নিম্নোক্ত আয়াতগুলি নাজিল হইয়াছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আজকের আলোচনাটি ছিল এতটুকুই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের
জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠ নম্বর ৭৩ থেকে পাঠ করিলাম। আজকের আলোচনা ছিল হযরত ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণের ঘটনা। আজকের আলোচনাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনীগুলো, সাহাবীদের জীবনীগুলো জানতে পারে, শুনতে পারে। এবং আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।